দিদি, আজ তো পূর্ণিমা। আজকের জন্য আমাদের একটা শিকার প্রয়োজন। তোর মনে আছে তো? আমার সব মনে আছে। আর মাত্র কিছু শিকার পেলেই আমাদের 2 জোড়া গাছে 100 ফল হবে, আর আমরা এখান থেকে মুক্ত হতে পারবো। আমাদের আজকের জন্য ফল ও ফুলের ঘ্রাণ বাড়িয়ে দিতে হবে, যাতে করে পাখিরা মোহতে পড়ে এখানে আসে। ঠিক বলেছিস, তবে তাই হোক। এবারও তো জালে কোনো মাছই উঠলো না। কদিন থেকে নদীতে কেন জানি মাছ পাওয়া যাচ্ছে না। এভাবে মাছ না পেলে সংসার কি করে চলবে? আরে কানাচে, তুমি এখনো মাছ ধরা নিয়ে পড়ে আছো? সারা রাত দিন জাল ফেললেও নদীতে মাছ পাবে না। কেন 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 মাছ পাবো না? আমি তো সবসময় নদীর মাঝপথেই ঘুরে বেড়াই। সেদিন দেখলাম নদীর সব মাছ জাল ফেলে ধরে শহরের কিছু ব্যবসায়ী নিয়ে যাচ্ছে, আর নদীতে বাঁধের কাজ চলছে, যার কারণে নদীতে একদম মাছ নেই। শোনো, ভালো একটা উপদেশ দেই, জেলের কাজ ছেড়ে দিয়ে অন্য কাজ ধরো। চলি, ভালো থেকো, আর আমার কথাগুলো মনে রেখো। এরপর টোনা হতাশ হয়ে বাড়ি ফিরে আসে আর টুনিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি বলে, টোনা, এভাবে ভেঙে পড়ো না। একটা কাজ গেছে তো কি হয়েছে, আরো কত কাজ আছে। শোনো, তুমি বরং কাঠ কাটার কাজ করো। বনের অনেক পাখি তো কাঠ কেটে সংসার চালায়। তুমিও বন থেকে কাঠ কেটে তা বাজারে বিক্রি করবে। এতে যা টাকা আসবে তা দিয়ে সংসার ঠিক চলে যাবে। হ্যাঁ, তবে আমি তাই করব। দাও দাও দেখি, কুড়ালটা দাও তো। আমি এক্ষুনি বনে কাঠ কাটতে যাব। মেয়েটা স্কুল থেকে এলেই তো খাবারের জন্য বায়না ধরবে, আর তার আগে আমাকে খাবারের ব্যবস্থা করতে হবে। এরপর টোনা কুড়াল নিয়ে বনে কাঠ কাটতে চলে যায়। এদিকে 2 জোড়া ফল গাছ তাদের ফুলের মিষ্টি ঘ্রাণ চারপাশে ছড়িয়ে দিতে থাকে। এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসছে? এ কি, আমাকে কেউ যেন টানছে। চোখগুলো কেমন ঝাপসা লাগছে। কি কি হচ্ছেটা কি? কি সুন্দর 2টি জোড়া ফল গাছ, আর ফলগুলো কি সুন্দর। তবে এসব ফল ফুল থেকে ঘ্রাণ ভেসে আসছিল, কিন্তু আমার এমন লাগছে কেন? দিদি, শিকার তো চলে এসেছে। এবার একেও ফল বানিয়ে গাছে ঝুলিয়ে দেই। আর মাত্র কিছু পাখিকে আমাদের গাছের ফল বানালেই আমরা অভিশাপ মুক্ত হব। তখন ওই মেঘকে আমরা ঠিক শাস্তি দিব। পৃথিবী, মেঘরাজ্য দুটোই আমাদের হবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু টোনা বাড়ি ফিরে আসে না। তা দেখে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। টুকি মা, তুই ঘরেই থাক। আমি বনে খুঁজে দেখি তোর বাবা এখনো বাড়ি ফিরছে না কেন। এরপর টুনি টুকিকে ঘরে রেখে হারিকেন হাতে টোনার খুঁজে বেরিয়ে পড়ে। টুনি অনেক খুঁজেও টোনার কোনো সন্ধান পাচ্ছিল না। কালু দাদা, কালু দাদা, বাড়িতে আছো? আরে টুনি যে, এত রাতে তো এখানে? কি হয়েছে? টোনা বনে কাঠ কাটতে গিয়েছিল, কিন্তু আর ফিরে আসেনি। তুমি কি টোনাকে দেখেছিলে? না, আমি তো টোনাকে দেখিনি। আচ্ছা টুনি, টোনা আবার উত্তরের বনের দিকে যায়নি তো? ওই উত্তরের বনে গেলে আর কেউ ফিরে আসে না। কি বলছো কি? তবে কি টোনা ওইদিকে গিয়েছিল? তবে আমি এক্ষুনি উত্তরের বনে যাব। না না টুনি, তুই ওদিকে যাস না। ওদিকে কেউ গেলে আর ফিরে আসে না, সকলেই উধাও হয়ে যায়। আমাকে যে টোনাকে খুঁজতে যেতেই হবে। কালু দাদা, বাসায় আমার মেয়েটা একা রয়েছে, তুমি একটু ওকে দেখো। এই বলে টুনি হারিকেন হাতে উত্তরের বনের দিকে চলে যায়, আর খুঁজতে খুঁজতে জোড়া ফল গাছের সামনে যায়। কি অদ্ভুত দেখতে জোড়া ফল গাছ। টুনি এ কথা বলতে না বলতেই গাছ দুটো তার শক্তির বলে টুনিকে ফল বানিয়ে গাছে ঝুলিয়ে দেয়। কালু কাকু, মা বাবা কি আমাকে চাই ফিরে আসবে না? আমি বাবা মাকে ছাড়া কি করে থাকবো? এভাবে কাঁদিস না টুকি, তোর বাবা মা ফিরবে, তুই চিন্তা করিস না। কালু দাদা, ওই উত্তরে বনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। প্রথমে টিয়া কবুতর, আর এখন আবার টর্টরি নিখোঁজ হলো। এরকম চলতে থাকলে তো আমাদের বন ফাঁকা হয়ে যাবে। আমার মনে হয় আমাদের এবার তান্ত্রিকের কাছে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তান্ত্রিকের কাছে চলো। এরপর সব পাখিরা মিলে তান্ত্রিকের কাছে যায়, আর তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, ওই উত্তরের বনে 2টো জোড়া ফল গাছ রয়েছে।
আর পাখিরা ওইদিকে গেলেই গাছ তাদের ফল বানিয়ে রাখে। সামান্য গাছ হয়ে ওরা এত শক্তি পাচ্ছে কোথায়? আর গাছের হিসাব করে ওদের কি লাভ হচ্ছে? ওরা কোনো গাছ নয়, ওরা হলো দুটো পরী, নিম পরী আর মধু পরী। ওরা দুজন খুবই খারাপ পরী ছিল, মেঘরাজ্য দখল করতে চেয়েছিল। তাই মেঘরাজা তাদের শাস্তি স্বরূপ অভিশাপ দিয়ে জোড়া গাছ বানিয়ে রাখে, আর গাছ দুটো পৃথিবীতে রেখে যায়। আর এদিকে গাছ দুটো তাদের কিছু শক্তি বলয় দ্বারা নিজেদের অভিশাপ কাটানোর পথ তৈরি করে, আর তারা সে পথ পেয়েও যায়। আর সেই পথ হলো 2 জোড়া গাছে পাখিদের 100 ফলে রূপান্তরিত করা। আর তাই তো জোড়া ফল গাছ পাখিদের ফল বানিয়ে গাছে ঝুলিয়ে রাখছে। তান্ত্রিক বাবা, আপনি ওই গাছ দুটো কাটার ব্যবস্থা করুন। এ যে আমার দ্বারা সম্ভব নয়, ওই গাছ দুটোকে ধ্বংস কেবল মেঘরাজাই করতে পারে। আর এজন্য তোমাদের মেঘরাজ্যে যেতে হবে। কিন্তু আমরা মেঘরাজ্যে কি করে যাব তান্ত্রিক বাবা? তোমাদের মেঘরাজ্যে যাবার ব্যবস্থা আমি করে দিব। এই মাদুর তোমাদের মেঘরাজ্যে পৌঁছে দিবে, তবে তোমাদের মধ্যে কেবল টুকি সেখানে যেতে পারবে। তবে আমি যাব। আমি আমার বাবা মাকে ফেরাতে মেঘরাজ্যে যাব। ওই দুষ্ট পরীরা ঠিক শাস্তি পাবে। এরপর টুকি মাদুরে করে মেঘরাজ্যে যায় আর গিয়ে দেখে মেঘরাজা রাজ্যে বিশ্রাম নিচ্ছে। কে কে এসেছে আমার রাজ্যে? কে এসেছে? এ কি, এটা তো একটা ছোট্ট পাখি। তুই আমার মেঘরাজ্যে এলি কি করে? মেঘদাদু, আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। এখন তুমি আমাদের কেবল সাহায্য করতে পারো। আমি সাহায্য করতে পারি? কি সাহায্য? সবটা খুলে বল দেখি। এরপর টুকি 2 জোড়া ফল গাছের কথা বৃদ্ধ মেঘকে খুলে বলে। কি, ওই দুষ্ট পরীরা শাস্তি পেয়েও পৃথিবীতে এমন আতঙ্ক সৃষ্টি করেছে? এবার তো ওদের আমি উচিত শিক্ষা দিব। এরপর বৃদ্ধ মেঘ টুকিকে নিয়ে পৃথিবীতে আসে। তোরা আর বনের কারো ক্ষতি করতে পারবি না, এবার আমি তোদের ধ্বংস করে দিব। এরপর বৃদ্ধ মেঘ জাদু দিয়ে জোড়া গাছকে ধ্বংস করে দেয়। গাছ দুটো ধ্বংস হতেই নিখোঁজ পাখিরা আবারও সেখানে উপস্থিত হয়। ওই তো মা বাবা, বৃদ্ধ মেঘদাদু, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার ভুলের জন্যই তোমাদের বিপদে পড়তে হয়েছিল। সেদিনই যদি আমি পরীদের ধ্বংস করতাম, তবে তোমাদের বিপদে পড়তে হতো না। যাগ্গে, যা হবার তা হয়ে গেছে। এখন তোমরা বিপদ মুক্ত। ভালো থেকো। বিদায়। বন্ধুরা, বিপদ যতই বড় হোক না কেন, যদি আমরা একজোট হয়ে মাথা ঠান্ডা রেখে বিপদের মোকাবেলা করি, তবে সহজেই বিপদের মোকাবেলা করা যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। বাবারে, আমি এক গরিব ভিখারি, আমাকে একটু সাহায্য কর। কে আছিস? এই গরিব বৃদ্ধা মাকে 10টা স্বর্ণ দান কর। মোরল বাবুর মনটা অনেক বড়, তা না হলে সামান্য এক ভিখারিকে কেউ 10টা স্বর্ণ দান করে? এরপর কালু সেই বৃদ্ধা ভিখারিকে 10টা স্বর্ণ দেয়। সৃষ্টিকর্তা তোকে বাঁচিয়ে রাখুক রে বাবা, তোর ধন সম্পদ আরো বৃদ্ধি করে দিক। এরপর সেই বৃদ্ধা খুশি হয়ে মোড়ল বাবুর বাড়ি থেকে চলে যায়। ঠিক তখনই বনের কয়েকজন গরিব পাখি সেখানে চলে আসে। কি ব্যাপার, তোরা আমার কাছে আবারও কি চাইতে এসেছিস? বল, তোদের আরো কত টাকা চাই? তোদের সব চাওয়া আমি পূরণ করব, তবুও তোরা সুখে শান্তিতে বেঁচে থাক। না মোড়ল বাবু, আমাদের আর কোনো টাকা পয়সা লাগবে না। তাহলে তোরা আমার কাছে কেন এসেছিস? আপনি আমাদের বনের অনাথ শিশুদের জন্য যা টাকা দিয়েছিলেন,
সেগুলো দিয়ে আমরা একটা অনাথ আশ্রম বানিয়েছি। আর আমরা চাই ইকরি সেই আশ্রমে উৎপাদন করুক, তাই আমরা ইকরিকে নিতে এসেছি মোড়ল বাবু। না না, ইকরি তোদের সাথে কোথাও যেতে পারবে না, কেননা ইকরি বাড়ি থেকে বের হয় না। তোরা অযথা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করিস না। কালু ঠিক কথাই বলেছে রে টুনি, আমি কখনো তোদেরকে ফিরিয়ে দেইনি, তবে আজ আমি তোদেরকে ফিরিয়ে দিচ্ছি। আমার মেয়ে ঘর থেকে বের হতে পারবে না। মোড়লের কথা শুনে টুনিও টিয়ে সেখান থেকে চলে যায়। টুনি মাসি, ও টুনি মাসি, ইকরি তোমাদের সাথে আসেনি? না রে মা, ইকরি এখানে আসবে না। কেন জানি সবাই বলছে ইকরি নাকি ঘর থেকে বের হতে পারবে না। ইকরি না এলে আমরা অনাথ আশ্রমের উৎপাদন শুরু করবো না। তুমি ইকরিকে নিয়ে এসো টুনি মাসি। হ্যাঁ হ্যাঁ টুনি মাসি, তুমি ইকরিকে নিয়ে এসো। বলো টুনি মাসি, তুমি ওকে নিয়ে আসবে, বলো। আচ্ছা ঠিক আছে, আমি লুকিয়ে হলেও ইকরিকে নিয়ে আসবো। আর কালকেই হবে আমাদের আশ্রমের শুভ উদ্বোধন। টুনির কথা শুনে অনাথ ছানারা অনেক খুশি হয়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই টুনি লুকিয়ে লুকিয়ে মোড়লের বাড়িতে চলে যায়। একে টুনি মাসি, এত রাতে তুমি আমার ঘরে কেন এসেছো? এসব তুমি কি বলছো? এটা তোমার ঘর হতে যাবে কেন? এটা তো ইকরির ঘর। আমি ইকরি টুনি মাসি। তুমি ইকরি? কিন্তু তোমার এমন অবস্থা কি করে হলো? আমি একজনের অভিশাপে খরগোশছানা হয়ে গেছি টুনি মাসি। আর এজন্য বাবা আমাকে ঘর থেকে বের হতে দেয় না। কিন্তু আমার আর ঘরে বন্দি হয়ে থাকতে ইচ্ছে করে না। তুমি আমাকে মুক্ত করো টুনি মাসি, মুক্ত করো। আমি তোকে মুক্ত করব রে মা। তার আগে বল তো কি কারণে তুই এমন অভিশাপ পেয়েছিস? তাহলে শোনো। কে তুমি বুড়িমা? আর আমার রাজ্যে কেন এসেছো? আমি এক অচিন বনের পাখি, আর আমি এক সফরে বেরিয়েছিলাম। কিন্তু মাঝপথে এসে আমার সব টাকা খরচ হয়ে গেছে। তাই নিরুপায় হয়ে আপনার এই 3 তালা মাটির বাড়িতে চলে এলাম। আপনি আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন? তুমি বিপদে পড়ে আমার বাড়িতে এসেছো আর আমি তোমাকে ফিরিয়ে দিব? এটা কখনো হতে পারে নাকি? এই কালু, এক্ষুনি এই বুড়িমাকে 20টা স্বর্ণ মুদ্রা দিয়ে দে। এরপর কালু আঙ্কেল সেই বৃদ্ধা ঠাম্মিকে 20টা স্বর্ণমুদ্রা দিয়ে দেয়। আর মুদ্রা পাওয়ার পর সেই বৃদ্ধা এক পরীর রূপ ধারণ করে। মুগ্ধ, তোমার ব্যবহারে আমি মুগ্ধ। এই বনে এসে সবার মুখে মুখে আমি তোমার নাম শুনেছি। আর এজন্য আমি বৃদ্ধা বেশে তোমার পরীক্ষা নিতে এসেছি। আর সেই পরীক্ষায় তুমি পাশ করেছো। এখন আমি তোমাকে একটা উপহার দিতে চাই। উপহার? না না, আমার বাড়িতে স্বর্ণ আর টাকা পয়সার অভাব নেই, তাই তোমার উপহার আমার লাগবে না। আমি জানি তোমার টাকা পয়সার অভাব নেই, তাই আমি তোমাকে টাকা নয়, আমি তোমাকে এই জাদুর পাথরটা দিলাম। এই পাথর অন্যের মন থেকে সত্যি কথা বের করে দেয়। তাই নাকি? তাহলে এই উপহারটা আমার চাই। দাও পরি, তোমার উপহারটা আমাকে দাও। জাদুর পাথর, তুই বল দেখি এখানে যারা আছে তাদের মধ্যে কারা আমাকে কোন দিন মিথ্যে কথা বলেছে? মোড়ল এ কথা বলার সাথে সাথে পাথর থেকে 3 রকমের আলোক রশ্মি বের হয়ে আসে। এ কি, তোমরা সবাই আমাকে মিথ্যে কথা বলেছো? তা কালু, তুই আমাকে কি মিথ্যে বলেছিলি শুনি? মোড়ল বাবু, আমি এক গরিব বৃদ্ধার নাম করে আপনার থেকে 2টো স্বর্ণ নিয়েছিলাম। খুব অন্যায় কাজ করেছিস। মিথ্যে বলার শাস্তি তুই অনিবার্য পাবি। এবার ইকরি, তুই বল দেখি তুই তোর বাবাকে কি মিথ্যে কথা বলেছিস? বাবা, আমার মা পাহাড় থেকে একা পড়ে গিয়ে মরে যায়নি। তাহলে? আমি আমার সৎ মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। এ তুই কি বলছিস? কেন কেন তুই এই কাজ করেছিস? কেন? কেননা এই 3 তলা মাটির বাড়ি তুমি মায়ের নামে করে দিয়েছিলে, যেটা আমার পাওয়ার ইচ্ছে ছিল। আর এজন্য মস্ত বড় অন্যায় করেছিস তুই। তোকে আমি কখনো ক্ষমা করব না। এবার পরি, তুমি বলো তুমি আমাকে কি মিথ্যে কথা বলেছো? আমি এখানে আপনার সুনাম শুনে আসিনি, আমি এসেছি ইকরির মুখ থেকে সত্যিটা বের করে নিতে। তোমার জন্য আমি সত্যিটা জানতে পেরেছি, তাই তোমার মিথ্যেকে আমি ক্ষমা করে দিলাম। তবে আমি চাই তুমি আমার মেয়েকে তার পাপের জন্য নিজ হাতে শাস্তি দাও। ঠিক আছে, আমি ইকরিকে অভিশাপ দিচ্ছি,
ও এক্ষুনি একটা খরগোশ ছাড়া হয়ে যাবে। আর সেদিন ওর পাপের শাস্তি কমে যাবে, যেদিন ওর মনে কোনো লোভ থাকবে না। তুই এই কাজটা একদম ঠিক করিসনি রে মা। মা তো মাই হয়, মায়ের মতো আপন আর কেউ হয় না। এই যে দেখ, তুই 3 তলা মাটির বাড়ির মালিক হয়ে অভিশপ্ত হয়ে দিন কাটাচ্ছিস, এদিকে তোর মাকেও হারিয়ে ফেলেছিস। এতে তোর লাভের তুলনায় ক্ষতিই হয়ে গেছে। ঠিক বলেছ টনি মাসি, লোভ আমাকে অনেক পাপ কাজ করতে বাধ্য করেছে টনি মাসি। সৎ মা হলেও সে আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো, আর সে মাকে আমি আর মুক্তি পেতে চাই না টনি মাসি। আমি আমার পাপের শাস্তি ভোগ করব। এরপর সেখানে সেই পরী ও ইগলি চলে আসে। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো ইগলি, তাই তুমি অভিশাপ মুক্ত হয়ে যাবে। তোমার চোখ থেকে তোমার মায়ের জন্য কষ্ট ঝরছে, তাই আমি তোমার মাকে তোমার কাছে ফিরিয়ে দিতে এসেছি। এরপর পরী খরগোশ রূপী ইগলিকে অভিশাপ মুক্ত করে দেয়, আর নিজের মাকে দেখে ইগলি তার কাছে চলে যায়। মা, তুমি বেঁচে আছো? তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি আর কখনো লোভ করব না। কিন্তু তুমি বেঁচে গেলে কি করে বলো তো? আমি তোমার মাকে বাঁচিয়েছি ইগলি। তুমি যখন তোমার মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে, তখন আমি উড়ে গিয়ে তোমার মাকে বাঁচিয়েছিলাম। তুমি আমার মাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর পরী সেখান থেকে চলে যায়, আর ইগলিও নিজের ভুল বুঝতে পেরে তার মাকে আপন করে নেয়। আর টুনিও ইগলিকে নিয়ে তাদের অনাথ আশ্রমে উদ্বোধন করতে চলে যায়। এরপর ইগলি তার পরিবারের সাথে অনেক সুখে দিন কাটাতে থাকে। বন্ধুরা, লোভ কখনো পাপকে পাপ বলে স্মরণ করিয়ে দেয় না, লোভ আমাদেরকে ধ্বংস করে দেয়। তাই আমাদের লোভে পড়া উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। মা, বাবা, দেখো, আমি একাই তোমাদের দেখতে এসেছি। এ কি, তুই এত দূর একা একা কেন এখানে এসেছিস? তোর তো দেখছি অনেক সাহস হয়ে গেছে। তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমাদের কি অবস্থা হতো? মা টুকি, ছোট পাখিদের একা একা বাইরে যাওয়া ঠিক নয়। আর কখনো একা একা বাড়ি থেকে বের হবি না মা। আচ্ছা বাবা, ঠিক আছে, কিন্তু বাড়িতে একা থাকতে আমার একদম ভালো লাগছিল না, তাই তো তোমাদের কাছে চলে এসেছি। এখন বলো, তোমরা বাড়িতে কখন যাবে? আমরা অন্যের জমিতে কাজ করি মা, তাই কাজ শেষ করলেই না বাড়িতে যেতে দিবে রে মা। তুই বরং ওই গাছের নিচে বসে খেলা কর, আর আমরা তাড়াতাড়ি কাজ শেষ করার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুকি গাছের নিচে বসে খেলা করতে থাকে, আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। আর বিকেল হতেই টোনা টুনি তাদের পারিশ্রমিক নিয়ে বাড়িতে চলে আসে। টুনি, বাজারের ব্যাগটা দাও, আর বলো বাজার থেকে কি কি আনতে হবে। বাবা, আমি বলছি, আজ বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসো। শুনেছি ইলিশ মাছ খেতে নাকি খুব মজা লাগে, তাই আমার ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছে। কিন্তু মা, ইলিশ মাছের দাম তো অনেক বেশি। তোর বাবার কাছে তো ইলিশ মাছ কেনার মতো টাকা নেই রে মা। টুনি, মেয়েটা এত আশা করে ইলিশ মাছ খেতে চেয়েছে, দাম বেশি হলেও আমি বাকিতে ইলিশ মাছ নিয়ে আসবো, আর প্রতিদিন কাজ করে সেই টাকা পরিশোধ করে দিব। সত্যি বলছি বাবা? তুমি তো আমার লক্ষ্মী বাবা। কি মজা, কি মজা, আমি ইলিশ মাছ খাবো। দাদা, ইলিশ মাছের কেজি কত? 1000 টাকা কেজি টোনা। দেবো নাকি 1 কেজি? আধা কেজি ওজনের কোনো ছোট ইলিশ মাছ হবে তোমার কাছে? না না, 1 কেজির নিচে কোনো ইলিশ মাছ আমার কাছে নেই। তাহলে 1 কেজি মাছ বাকিতে দাও, আর মাছের টাকা কয়েকদিনের মধ্যেই আমি পরিশোধ করে দিব। পাগল হয়েছিস নাকি রে টোনা? ইলিশ মাছ কখনো বাকিতে কেউ বিক্রি করে নাকি? টাকা নেই তাহলে আমার দোকানের সামনে এসে ভিড় জমাচ্ছিস কেন? যা এখান থেকে, গরিবের আবার মাছ খেতে শখ হয়েছে, যত সব। শালিকের মুখে এসব কথা শুনে টোনা কিছু না বলে মন খারাপ করে সেখান থেকে চলে যায়, আর কিছু চাল ডাল নিয়ে বাড়িতে চলে আসে। বাবা এসে গেছে মা, বাবা ইলিশ মাছ এনে
না রে মা, ইলিশ মাছ আনতে পারিনি, কারণ বাকিতে এত দামি মাছ দেয় না রে মা। তবে চিন্তা করিস না, কয়েকদিন কাজের টাকা জমিয়ে তোর জন্য ইলিশ মাছ কিনে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা। এরপর টোনা ও টুকি ঘরে চলে যায়, আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতেই টুনি ও টোনা কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাড়িতে থাকতে ভালো লাগছে না, আমি বরং একটু পুকুর পাড়ে যাই। পুকুরের পানিগুলো কত সুন্দর পরিষ্কার, আর মা হাঁসটা ছানাদের নিয়ে কত সুন্দর করে সাঁতার কাটছে। আমাদের যদি অনেক টাকা থাকতো, তাহলে আমার মা আমাকে ফেলে কাজে যেত না, আর তখন আমিও মায়ের সাথে পুরো বনে ঘুরে বেড়াতে পারতাম। কিন্তু আমরা এত গরিব যে একটা ইলিশ মাছও কিনে খেতে পারি না। আহারে, তোমার মনে দেখছি অনেক কষ্ট। তবে আমি তোমার বন্ধু হয়ে সব কষ্ট মুছে দিতে চাই। তুমি কি আমাকে তোমার বন্ধু বানাবে? তোমার মতো এত সুন্দর আর ভালো জলপরি আমার বন্ধু হতে চাইলে কেন বানাবো না? কিন্তু আমরা তো অনেক গরিব পাখি, তাই যে তোমাকে কোনো দামে খাবার খাওয়াতে পারবো না জলপরি। আমরা যা খাই সেগুলো কি তুমি খেতে পারবে? আমি তোমার বন্ধু হব বলে খাবার খাওয়াতে হবে কেন? না মানে বন্ধুকে ছেড়ে কি একা একা খাবার খাওয়া যায়? আমি শুনেছি দুই বন্ধু হলে সবকিছু ভাগ করে খেতে হয়, তাহলে বন্ধুত্ব ভালো হয়। কিন্তু বন্ধু, আমাকে তোমার কোনো খাবার খাওয়াতে হবে না। আমি তোমার সাথে কখনো অন্যায় করব না। এই নাও 2 হাঁড়ি স্বর্ণ মুদ্রা। এই 1 হাঁড়ি স্বর্ণ মুদ্রা তোমরা নেবে, আর বাকি 1 হাঁড়ি স্বর্ণ মুদ্রা বনের গরিব পাখিদের দেবে। ও মা, তোমার কাছে আবার স্বর্ণমুদ্রার হাড়িও আছে? পানির নিচে এগুলো কিভাবে রাখো বন্ধু? তুমি আমাদের পানির নিচের রাজ্য কখনো দেখোনি, তাই এসব বলছো। চলো, আজ তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যাব, তাহলে সব বুঝতে পারবে। হ্যাঁ জলপরি, আমি তোমাদের রাজ্যটা দেখতে চাই। হাড়িগুলো এখানেই থাক, যাওয়ার সময় নিয়ে যাব। সত্যি বন্ধু, তোমাদের রাজ্যটা অনেক সুন্দর। পানির নিচে যে এত সুন্দর রাজ্য থাকে, এটা তো আমি কখনো ভাবিনি। এভাবে টুকি জলপরীর সাথে পানির নিচের রাজ্য ঘুরে ঘুরে দেখতে থাকে। আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়, এবং বিকেল হতেই টোনাটুনি কাজ থেকে বাড়িতে ফিরে আসে। মা টুকি, টুকি কোথায় গেলি রে মা? টুনি, টুকি তো ঘরে নেই। জানি না আজ আবার মেয়েটা কোথায় গেল। চলো তাড়াতাড়ি টুকিকে খুঁজে নিয়ে আসি, নয়তো বিপদে পড়ে যাবে। হ্যাঁ টোনা, তাই চলো। বন্ধু, আমাকে এখন বাড়িতে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও। অনেকক্ষণ হলো এখানে এসেছি, মা বাবা আমাকে খুঁজে না পেলে চিন্তা করবে। হ্যাঁ বন্ধু, চলো। এরপর জলপরি টুকিকে নিয়ে পানির ওপরে চলে আসে, আর টুকি খুশি মনে স্বর্ণমুদ্রার হাড়ি দুটো নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। এবং তখনই পথে টোনা ও টুনির সাথে দেখা হয়ে যায়। মা টুকি, কোথায় গিয়েছিলি? তোকে তো আমরা কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। এ মানে বাবা, আমি পুকুর পাড়ে গিয়েছিলাম। কি বলছিস এসব? একা একা আজ আবার পুকুর পাড়ে গিয়েছিলি? যদি পুকুরে পড়ে যেতি তখন কি হতো? এখন থেকে তোকে ঘরে তালা মেরে বন্দি করে কাজে চলে যাব, নয়তো এভাবে তুই একদিন বিপদ ডেকে নিয়ে আসবি। আর এই হাড়িগুলো কোথায় পেয়েছিস? হ্যাঁ টুনি, চুপ করো। মেয়েটা তো ভয় পাচ্ছে, আর তুমি তো ওকে কোনো কথা বলার সুযোগই দিচ্ছ না, তাহলে কিভাবে বলবে ও? মা, এবার বলতো হাড়িগুলো কোথায় পেয়েছিস? তারপর টুকি টোনাকে সব কথা খুলে বলে, আর সব শুনে টোনা ও টুনি অবাক হয়ে যায়। স্বর্ণ মুদ্রাগুলো এনে ভালোই করেছিস, আমাদের মতো গরিব পাখিদের উপকারে আসবে। কিন্তু তবুও মা, তুই একা একা এভাবে আর কোথাও যাবি না। এখন থেকে তুমি আর কাজে যাবে না, তাই এখন থেকে যেখানে যাব তোমার সাথেই যাব। হ্যাঁ রে মা, সেটাই করবি। টোনা, যাও 1 হাড়ি স্বর্ণ মুদ্রাগুলো বনের গরিব পাখিদের দিয়ে এসো। এরপর টোনা 1 হাড়ি স্বর্ণমুদ্রা নিয়ে পাখিদের মাঝে বিলিয়ে দিতে যায়, আর টুনি আর টুকি বাড়িতে চলে যায়।
সুখী দিদি, এই স্বর্ণ মুদ্রা দুটো তোমার জন্য। এগুলো বিক্রি করে কোনো ব্যবসা শুরু করো। টোনা, তোকে অনেক ধন্যবাদ এই অভাবের সময়ে আমাকে সাহায্য করার জন্য। কিন্তু তুই তো আমার মতো গরিব পাখি, তাহলে এত স্বর্ণমুদ্রা কোথায় পেলি? তারপর টোনা সুখীকে সব কথা খুলে বলে। আর তখনই সেই পথ দিয়ে কালু বনপ্রধানের বাড়ির দিকে যেতেই সব দেখে ফেলে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো বনপ্রধানকে সবটা জানাতে হবে। কি বলছিস এসব? টোনা এক হাড়ি স্বর্ণ মুদ্রা বিক্রি করে তো অনেক ধনী হয়ে যাবে। না 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 না, এ আমি কিছুতেই হতে দেব না। কালু, আজ রাতেই টোনার বাড়ি থেকে হাড়িটা চুরি করে নিয়ে আসবি। এক হাড়ি স্বর্ণ মুদ্রা বিক্রি করলে আমি যে আরো বেশি ধনী হয়ে যাব। আচ্ছা ঠিক আছে বনপ্রধান। এসব বলে কালু ও ইগল রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। বনপ্রধান, রাত হয়ে গেছে, এখন আমি টোনার বাড়িতে যাই। আমিও তোর সাথে যাব, নয়তো তুই ক্লান্ত হয়ে আবার কিছু স্বর্ণ মুদ্রা ফেলে দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে বনপ্রধান, চলুন। এরপর কালু আর ইগল টোনার বাড়িতে চলে আসে। আর তারা চুপি চুপি টোনার ঘরে ঢুকে যেই না স্বর্ণমুদ্রার হাড়িতে স্পর্শ করে, আর তখনই হাড়িটা জোরে জোরে কালু আর ইগলের মাথায় আঘাত করতে করতে বাহিরে নিয়ে আসে। ওরে বাবারে, ওরে বাবারে, কেউ আমাদের বাঁচাও! এই হাড়িটা যে আমাদের শেষ করে দিচ্ছে। এটা তো দেখছি জাদুই হাড়ি। টোনা, তাড়াতাড়ি বাহিরে আয়, আমাদের যে এই হাড়ি মাথা ফেটে দিচ্ছে। এ কি, আমাদের বাড়িতে এত পাখিরা ভিড় জমাচ্ছে কেন? কি হয়েছে তোমাদের? ইয়ে মানে টোনা। তারপর কালু টোনাকে সবটা খুলে বলে। ছি ছি বনপ্রধান, আপনার লজ্জা করে না? ধনী পাখি হয়ে গরিব পাখির বাড়িতে চুরি করতে এসেছেন। আপনার মতো চোর বনপ্রধানকে আমরা চাই না। অপরাধীকে তার শাস্তি পেতেই হবে, তাই আপনি এক্ষুনি আমাদের বন ছেড়ে চলে যান। এরপর বনপ্রধান কিছু না বলে লজ্জায় সেখান থেকে চলে আসে। আর কালুকে নিয়ে বন ছেড়ে অন্য বনে চলে যায়। লোভের বশে নিজের সম্মান নিজেই শেষ করলাম। কালু, আর কখনো এমন কাজ করব না। দেখলে তো বন্ধুরা, যতই সম্মানিত হোক না কেন, অপরাধ করলে শাস্তি তাকে ভোগ করতেই হয়, কারণ ন্যায়ের চোখে সবাই সমান। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। দিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। এই একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। হেই, তুই এত খুশি হয়ে গান গাইছিস যেন কালকে স্কুল বন্ধ দিবে। শোন টুন টুন, যতই গান গায় নাচ, স্কুল আর এখন বন্ধ দিবে না। সব ঠিক আছে পারুল, কিন্তু তুই এই কুমোরের মেয়েটার সাথে কথা বলছিস কোন জুতিতে? দেখতে পাচ্ছিস না ওই গালে কিভাবে মাটি লেগে আছে? আরে মাটি লেগে থাকবে না কেন? ওর বাবা মা তো সারাদিন মাটিতেই কাজ করে, আর ওদের বাসায় তো কাদা মাটির অভাব নেই। তা ঠিক, কিন্তু কোথায় কাদা লেগে আছে? একটু মুছে দে তো পারুল, কাদা নিয়ে তো আর স্কুলে যেতে পারবো না। কি যেতে বলছিস রে? তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? পারুল তোর মুখের কাদা মাটি মুছে দিয়ে হাত নোংরা করবে? তোর এত বড় সাহস, পারুলকে তুই হুকুম করিস? না না গো, এভাবে বলিস না, আমি আসলে পারুলকে হুকুম করিনি রে। তোরা তো আমার বন্ধু, তাই পারুলের কাছে একটু সাহায্য চাইলাম। কিসের বন্ধু? আমরা তুই বন্ধু হব মানে কি? তুই কি কোনোভাবে আমাদের সাথে নিজেকে গুলিয়ে ফেলছিস নাকি? শোন, আমরা একই ক্লাসে পড়ি বলে যে বন্ধু হয়ে যাব সেটা কিন্তু নয়, তাই ভুলেও তুই আমাদের বন্ধু ভাবার চেষ্টাও করবি না। এই চল সবাই।
তাড়াতাড়ি কাজ করো টুনি, আজই সব বড় থালা বানানো শেষ করতে হবে যে। দুদিন পর যে প্রধান মশাই সবগুলো থালা নিতে আসবেন। বাহ বাবা বাহ, প্রধান মশাই থালা নিতে আসবে সেটা তোর খুব ভালো করে মনে আছে, কিন্তু আমার যে আজ হাড়ি নিতে আসার কথা সেটা কি তোর মনে নেই টোনা? না না দাদা, খুব ভালো করেই মনে আছে। আর আমি তো তোমার জন্য হাড়িও বানিয়ে রেখেছি। টুনি, ওসব রাখো, যাও ঘর থেকে কবুতর দাতার জন্য হাড়িটা নিয়ে এসো তো। আচ্ছা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নিন দাদা আপনার হাড়ি। আপনি যেমনটা বলেছিলেন একদম সেই রকম করেই বানিয়েছি। না না টুনি, তুমি কথাটা একদম ঠিক বললে না। যেমনটা বলেছি সেরকম হয়নি, নকশাটা তো নিখুঁত হয়নি, রংটাও তেমন করা হয়নি। যাক, বানাতে যখন বলেছিলাম এই হাড়িটা তো আমাকে নিতেই হবে। এ কি কবুতর দাদা, এটা তুমি কি দিলে? তুমি তো বলেছিলে হাড়িটা বানিয়ে দিলে তুমি আমাকে 10 টাকা দিবে, তবে এখন মাত্র 2 টাকা দিলে কেন? যা দিয়েছি সেটা নিয়ে সন্তুষ্ট থাক, বুঝলি? আমি যেমনটা বলেছিলাম সেভাবে তো হাড়ি বানাতে পারিসনি, তবে বেশি টাকা দিব কি করে? 2 টাকার কুমোর আবার আমাকে হিসাব শেখাচ্ছে, যত সব। টোনাকে কথা শুনিয়ে কবুতর হাড়িটা নিয়ে চলে যায়। আর টোনা টাকা দুটোর দিকে তাকিয়ে চোখের জল ফেলতে থাকে আর হতাশ হয়ে টুনিকে বলে, এবার আমি কি করব বলো তো টুনি? ভেবেছিলাম কবুতর দাদা আজ 10 টাকা দিলে আমি এই টাকা দিয়ে বাজার সদাই করব, কিন্তু এখন এই 2 টাকা দিয়ে কি হবে বলো তো টুনি? চোখের জল ফেলো না টোনা, আসলে আমাদের ভাগ্যটাই খারাপ, তাই তো এত পরিশ্রম করেও আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না, উল্টো দুটো কথা শুনতে হচ্ছে। কিছুই যে করার নেই টোনা, তুমি এই টাকা দুটো রেখে দাও, কাল প্রধান মশাই থালা নিয়ে যে টাকা দিবে সেটা নিয়ে না হয় বাজার করো। তবে আজ আমরা খাবো কি টুনি? আর ছানাটা তো এখনো ছোট, ও না খেয়ে থাকবে কি করে? ছানাকে নিয়ে চিন্তা করো না টোনা, ঘরে একটু খুদ আছে, সেটা দিয়ে আজকে রাতটা কাটিয়ে দিতে পারবো। হে কি টুনটুন, কি হয়েছে তোর মা? তুই এভাবে কাঁদছিস কেন? আর স্কুলে না গিয়ে তুই ফিরে এলি কেন বলতো? বল মা, আমাকে বল সবটা। এরপর টুনটুন কাঁদতে কাঁদতে পুরো ঘটনাটা খুলে বলে। আর টুনি তার ছানাকে ডানা দিয়ে জড়িয়ে নিয়ে আদর করে আর টুনটুন চোখের জল মোছে। হুল্লু দাদা, তুমি একা আসলে যে? প্রধান মশাই তো বলেছিল নিজে এসে বড় বড় থালাগুলো নিয়ে যাবে। হ্যাঁ, সে কথা তো বলেছিল, তবে প্রধান মশাই এই থালাগুলো আর নেবেন না। অতিথিদের মাটির থালায় খাবার দিলে অতিথিরা অপমানিত হবেন, তাই প্রধান মশাই রূপার থালা কিনেছেন। আর থালা নিবে না বলেই প্রধান মশাই আমাকে কথাটা জানাতে পাঠিয়েছেন। বলছেন কি, এতগুলো থালা আমরা কত কষ্ট করে বানিয়েছি, এখন প্রধান মশাই এইসব থালা নিবেন না বলেছে? নিবেন না বলেই তো আমি জানাতে এলাম, তবে এবার আমি চললাম। এবার কি হবে বলো তো টুনি? আমি এই বড় থালাগুলো কার কাছে বিক্রি করব? বনের কোনো পাখি তো সাধারণত এত বড় থালা কেনে না, তবে আমার সব পরিশ্রম এভাবে বৃথা গেল। হতাশ হয়েও না টোনা, সবই আমাদের ভাগ্যের লিখন। ঘরে খাবার নেই, থালাও বিক্রি করতে পারলাম না, এবার যে আমরা কি করব? আমিও কিছু বুঝতে পারছি না টুনি, আমার কাছে মাত্র 2 টাকা আছে। যাই গিয়ে দেখি 2 টাকা দিয়ে কোনো খাবার কিনে আনতে পারি কিনা। এই কথা বলি টোনা খাবার কেনার জন্য বেরিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে আকাশে ঘন কালো মেঘ জমে আর মুষলধারে বৃষ্টি শুরু হয়। আর টুনি বড় থালাগুলো ঘরে তুলে রাখে। তুমি এসেছো বাবা, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। কই বাবা, কি খাবার এনেছো দাও তো দেখি। না রে মা, 2 টাকায় আমি কোনো খাবার আনতে পারিনি, কেউ যে আমাকে খাবার দেয়নি। তবে এখন কি আমরা না খেয়ে থাকবো? তুই চিন্তা করিস না রে মা, আমি দেখি কারো বাসা থেকে খাবার জোগাড় করে আনতে পারি কিনা। কিন্তু বাইরে তো খুব বৃষ্টি, এমন বৃষ্টিতে তুমি বাইরে যাবে কি করে টুনি? যে কোনো উপায়ে আমাকে বাইরে যেতেই হবে, ছানার ক্ষুধা যে মেটাতেই হবে। টোনাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে টনি বের হয় আর একটা কচু পাতা মাথায় দিয়ে
প্রতিবেশীদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকে, কিন্তু কেউই টুনিকে খাবার দেয় না, উল্টো অপমান করে তাড়িয়ে দেয়। কাকুলি, কোথায় তুমি? এবার কি হবে? এই অথই জলে আমি কি করব? আমাকে বাঁচাও কালু, আমাকে বাঁচাও, আমি যে জলে ভেসে যাচ্ছি। হে কি, সবাই জলে ভেসে যাচ্ছে কেন? হে, তো দেখছি পাখি প্রধানও বাকি নেই। সবারই কি বাসা ভেঙে গেছে নাকি? সেটাই তো মনে হচ্ছে টোনা, তবে আমাদের বাসায় তো ফাটল ধরেছে, বাঁচতে হলে আমাদেরকে ওই ঘর ত্যাগ করতে হবে। সেটা তো করবই, তবে বাকিদেরও সাহায্য করতে হবে। প্রধান মশাই, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছ তোমরা সবাই? এই বড় থালাগুলোতে আশ্রয় নাও, নয়তো তোমরা যে ভেসে যাবে। শুনতে পাচ্ছ তোমরা? চিৎকার করে টোনা একে একে সব থালাগুলো জলে ভাসিয়ে দেয়, আর বাকিরা সকলে এক একটা থালার উপর আশ্রয় নেয়। আর টোনা, টুনি ও টুনটুনকে নিয়ে দুটো থালার উপর ভেসে যায়, আর তখনই টোনা বাসাটাও ভেঙে পড়ে। টোনা ভাগ্যিস বড় থালাগুলো বানিয়েছিল, নয়তো আমাদের সবার মৃত্যু নিশ্চিত ছিল। টোনা, তোকে অনেক হেয় করেছি, অথচ তুই আমাদের প্রাণ বাঁচাতে সাহায্য করলি। তুই আমাদের ক্ষমা করে দে রে টোনা, ক্ষমা করে দে। একে একে সবাই টোনার কাছে ক্ষমা চায়, আর টোনা সকলকে ক্ষমা করে দেয়। দেখলি তো বন্ধুরা, টোনা কিভাবে সকলকে সাহায্য করলো। তাই কাউকে হেয় করা উচিত নয়। বলা তো যায় না কে কখন কিভাবে আমাদের উপকারে আসে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।